ফিলিস্তিনের গাজায় টানা ২ বছর ধরে ইসরায়েলের নৃশংসতার পর অবশেষে যুদ্ধবিরতি শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী উপত্যকাটির নির্দিষ্ট এলাকা পর্যন্ত সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির খবরে বিধ্বস্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। মিশরের পর্যটন শহর শারম আল শেখে গত বুধবার ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী ও ইসরায়েল এই যুদ্ধবিরতিতে রাজি হয়। দীর্ঘ বৈঠক শেষে গতকাল শুক্রবার ভোরে চুক্তিটির অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা। পরে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, স্থানীয় সময় গতকাল দুপুর থেকে গাজায় যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকরের ২৪ ঘণ্টার মধ্যে গাজার নির্দিষ্ট এলাকা পর্যন্ত সামরিক বাহিনীর অবস্থান সরিয়ে নেবে ইসরায়েল। আর ৭২ ঘণ্টা অর্থাৎ সোমবার দুপুর নাগাদ গাজায় এখনও বন্দী থাকা জীবিত সব জিম্মি ইসরায়েলকে ফিরিয়ে দেবে প্রতিরোধ যোদ্ধারা। এরপর ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে ফিরিয়ে দেওয়া হবে। গাজায় সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেছিলেন তার প্রথম ধাপ বলা হচ্ছে এই যুদ্ধবিরতিকে। ওই পরিকল্পনা নিয়ে সোমবার থেকে মিশরে প্রতিরোধ গোষ্ঠী ও ইসরায়েলের পরোক্ষ আলোচনা চলছিল। শেষ ধাপে সেনাদের অবস্থান সরিয়ে নিলে গাজা ইসরায়েল সীমান্ত বরাবর ১৫% এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ওই এলাকায় নিরাপত্তা গণ্ডি তৈরি করা হবে। হুমকি পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত সেখানে ইসরায়েলি সেনারা অবস্থান করবেন। তবে এই হুমকির কথা বলে সেনারা কতদিন থাকবেন তা নিয়ে অস্পষ্টতা রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। IBTV USA, নিউ ইয়র্ক।